টু মাই চ্যানেল মেডিকো চেজার। আজ আমরা একটা নতুন প্রাইভেট হসপিটালের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি একটা প্রাইভেট কলেজের ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করেছিলাম। এটা একটা নতুন কলেজ, সেখানে নতুন একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, স্টাফ নার্সের ভ্যাকেন্সি, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমেই আমি ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে যাচ্ছি। তো কলেজটির নাম জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, বা ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা দেখতে পাবে JIMSH.org। এখানে তোমরা ক্লিক করলে ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে পেজ সেখানে দেখতে পাবে। আচ্ছা, ওনাদের বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া আছে, এগুলো আমাদের ক্ষেত্রে অতটা দরকার নেই। যেটা মেন দরকার আমরা দেখব যে এখানে দেখবে বিভিন্ন দেখতে পাবে যে এখানে এনারা MBBS বা নার্সিং অ্যাডমিশন এই সমস্ত করিয়ে থাকেন, সমস্ত দেওয়া আছে। আমরা দেখব যে উই আর হায়ারিংয়ে দেওয়া আছে বিভিন্ন সিনিয়র রেসিডেন্ট, টিউটার, জুনিয়র রিসার্চ রেসিডেন্ট, অল ক্লিনিক্যাল অ্যান্ড ফ্রি প্যারাক্লিনিক্যাল সাবজেক্ট, সিনিয়র অ্যান্ড জুনিয়র স্টাফ নার্স নেওয়া হবে। চিফ অ্যাকাউন্টেন্ট, কাউন্সিলর, রেজিস্ট্রার, ল অফিসার অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ, এই সমস্তগুলো নেওয়া হবে। তো এখানে আমরা ডাউনলোডেড অপশানে ক্লিক করার পর আমাদের কাছে একটা নোটিফিকেশান দেখতে পাবো। যে প্রথমে যে নোটিফিকেশানটা দেখতে পাবে লেখা আছে যে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটালের তরফ থেকে এটা পাবলিশ করা হয়েছে। এবং এখানে যে সমস্ত দেখো কি লেখা আছে যে 150 বেডেড মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল ইজ লুকিং ফর কেয়ারিং অ্যান্ড compassionate dedicated professionals to support its medical college and hospital on full time basis under following position। মানে যে 150 তোমার 1050 বেডের যে হসপিটাল রয়েছে এনাদের, সেখানে বিভিন্ন পোস্টে এনারা কিন্তু ফুল টাইম বেসিসে হায়ারিং করছেন। কী পোস্ট রয়েছে? প্রিন্সিপাল, সেকেন্ডে হচ্ছে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ভাইস প্রিন্সিপাল। দেন হচ্ছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর, যেখানে MBBS মিনিমাম কোয়ালিফিকেশান, তার সাথে মিনিমাম এক্সপিরিয়েন্স হচ্ছে 7 ইয়ার্স। তাকে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে জয়েন করতে গেলে তাকে মিনিমাম 7 ইয়ার অফ এক্সপিরিয়েন্স দরকার। তারপর কি এছাড়াও প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিনিয়র রেসিডেন্ট, টিউটর্স অ্যান্ড জুনিয়র রেসিডেন্ট, প্রত্যেকটা পোস্টে নেওয়া হবে। এ সমস্ত বাদ দাও, যেটা আমাদের ক্ষেত্রে লাগবে সেটা হচ্ছে সিনিয়র অ্যান্ড জুনিয়র স্টাফ নার্স। কী নেওয়া হবে দেখো, GNM এবং BSc নেওয়া হবে। এখানে কিন্তু দেখো তোমরা যারা ফ্রেশার্স নও তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে উইথ মিনিমাম অফ 2 ইয়ার অফ এক্সপিরিয়েন্স। তাহলে প্রথম কথা কি, যে এখানে তোমাকে মিনিমাম 2 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই তুমি এই তোমার হসপিটালটির জন্য, যে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল কলকাতার যে ব্রাঞ্চটা রয়েছে সেখানে কিন্তু কলকাতার 7,137 এই বজবজ রোডে যে হসপিটালটি রয়েছে সেখানে, তবে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার কাছে মিনিমাম 2 ইয়ার অফ এক্সপিরিয়েন্স দরকার। তো সুতরাং তোমরা যারা ফ্রেশার্স তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, প্রথম কথা। দ্বিতীয়ত এখানে কেবলমাত্র বলাও নেই যে কেবলমাত্র WBNC স্টুডেন্টরাই অ্যাপ্লিকেবল, যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এমনও কোনো ব্যাপার নেই, যে কোনো বোর্ডের স্টুডেন্টরা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং এদেরকে INC এবং হচ্ছে তোমার WNC বা বিভিন্ন যে সমস্ত স্টেট কাউন্সিলগুলোর এক্সপিরিয়েন্স দরকার হয় সেইগুলো কিন্তু ডিমান্ড করেছে। দেখতে পাবে এরা কিন্তু স্পেসিফিক বলেও নি যে অ্যাজ পার দ্য গাইডলাইন্স অফ নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া, কেবলমাত্র INC চেয়েছে, WBNC বা কোনো স্টেট কাউন্সিল স্পেসিফাই করে দেয়নি। তো যে কেউ তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা তোমরা ইচ্ছুক, ঠিক আছে, যারা তোমরা ইচ্ছুক তারা কি বলছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান মেল দেয়ার ফুল বায়োডাটা উইথ ফটোগ্রাফস উইদিন 15 days at HR@GIMSH.org, বা তোমরা হচ্ছে অ্যাডমিন কোঅর্ডিনেটর @GIMSH.org তোমরা কিন্তু মেল করতে পারো। আর ওয়েবসাইটও দিয়ে দিয়েছে www.GIMSH.org, বা কোনো কোয়ারিজ থাকলেও এরা একটা নাম্বার দিয়ে দিয়েছে 8108816286, এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের কোনো কোয়ারি থাকে। তো সুতরাং তোমরা যারা চাইছো যে জয়েন করতে, প্লাস যাদের এই ক্রাইটেরিয়াগুলো আছে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স বা যে কোনো নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আজকের আপডেট।
আর আগের দিনে তোমরা নিশ্চয়ই দেখেছো যে একটা আপডেট দেওয়া হয়েছিল যে যারা আমাদের বিভিন্ন ট্রেনি রিজার্ভরা রয়েছেন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অন্তর্ভুক্ত, তারা কিন্তু যে তাদের যে সিট ম্যাট্রিক্স বিভিন্ন এক্সামে বসার জন্য পোস্ট বেসিক বলো, পোস্ট বেসিক বিএসসি নার্সিং বলো বা এমএসসি নার্সিংয়ের কথা বলো, তাদের কিন্তু সিট ম্যাট্রিক্স অলরেডি পাবলিশড হয়ে গেছে। তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট WBHRB-তে তারা কিন্তু দেখে নিতে পারবেন। থ্যাংক ইউ।